হুগলিতে কি হচ্ছিল ওই কারখানা সিঙ্গুরে রাত্রিবেলা দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মেরে দেওয়ার চক্রান্ত করেছিল, উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যখন যাচ্ছিলেন চমকাইতলাতে মিটিং করতে, তার সিকিউরিটিকে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল, বম্বিং করছিল, তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্য খুনি। তার উপরে তো কোনো মামলা হয়নি। মমতা ব্যানার্জি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে, জিহাদিদের সরকার হয়ে গেছে। বারবার বলছি জিহাদিদের সরকার হয়ে গেছে। আপনি ঘাবড়াবেন না, আপনার বাড়িতেও এসে জিহাদি ঠক ঠক করবে, বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব। এই পরিস্থিতি আসছে। 1946 সালে ক্যালকাটা কিলিং এর পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয়। এটা সাম্প্রদায়িক কথা না, এটা অরিজিনাল কথা। আমি আমার পরিবারকে নিয়ে বাঁচবো, এটা আমার স্বাধীনতা আছে। সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে যে আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো, এটা আমাকে বলতে হবে। আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি বাংলাদেশে অনুকূল ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে, ইস্কন ভেঙে দিচ্ছে, কালী মন্দির ভেঙে দিচ্ছে। পশ্চিমবাংলা তো দুর্গাপূজা মণ্ডপ ভেঙে দিচ্ছে, পশ্চিমবাংলা তো রাজাবাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে। কোথায় কার কথা বলবো আমরা? এটা তো ভারতবর্ষের মধ্যে আছে, এটা তো ভারতবর্ষের মধ্যে আছে। বেলডাঙ্গাতে কি হয়েছিল? ওখানে হিন্দুরা কিভাবে বেঁচে আছে গেছেন কোনদিন? আপনার মনে আছে করোনা সময় রাজাবাজারে দোকান খুলবে, অন্য জায়গায় দোকান খুলবে না। কে সম্প্রদায়? মেটিয়া ব্রুজে কোনো মন্দির বাঁচছে? প্রত্যেক মন্দিরে কোনোদিন গরু মাংস ফেলে দেওয়া হয়, কোনোদিন পণ্ডিতকে মারা হয়, সবই তো হয় ওখানে। আর আমরা জিহাদি হয়ে গেছি। এফআইআর 24 ঘন্টার মধ্যে 2বার নোটিশ, জবাব দিতে হবে কোর্টে। ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে। আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন, ঘাবড়াবার কিছু নেই। অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে, ঘাবড়াবার কিছু নেই। আরে এটা তো সভ্য পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে, যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে, যদি কোনোভাবে ভিন্ডিকেটেড দল থাকতো অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত। এই দল করে না, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবেই। বাংলায় যেভাবে 2021 সালে 47টা লোক খুন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে প্রায় 100 লোক খুন হয়েছিল, এরপরেও সরকার আছে। অদ্ভুত অবস্থা আছে। 33% জিহাদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে। তো 70% যে দল, 67% তো হিন্দুরা বেঁচে আছে। ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে? আমাকে গ্রেফতার করা, করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবেন, হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব? কি ভাবছেন? বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে, কিচ্ছু না, এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব। মূর্খ আছে। পলিটিক্যালি কি আছে এদের? পলিটিক্যালি কিছু আছে? আপনি বলুন তো, তৃণমূলের কাছে কোনো পলিটিক্যাল লোক আছে? তৃণমূল কাছে গুন্ডা আছে আর পুলিশ আছে, এর বাইরে তৃণমূল কাছে কি আছে? দাদা, কখনো সিআইডি, কখনো রাজ্য পুলিশ, কখনো লোকাল থানা, কেন বারবার হেনস্থা করা হচ্ছে? এটা তো ওদেরকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করে কি হবে? আমি কিন্তু এটা বলবো, যারা এইসব করছে আইনের ছড়ি কিন্তু তাদের উপরেও ঘুরবে, আইনের কাঁটা ওর উপরেও যাবে, ঘাবড়াবার কিছু নেই।